এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 6 নিয়ে আলোচনা করব। তো পার্ট 5-এ আমাদের আলোচনা ছিল যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়, এটারই বাকি আর একটা অংশ নিয়ে আমরা পার্ট নিয়ে আলোচনা করব। তো এখন যদি আমরা একটু খেয়াল করে আসি যে অ্যাসার্টিভ থেকে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আনার জন্য আমাদের হচ্ছে মেন 3টা রুলস ফলো করতে হচ্ছিলো। কি জানো, যে সেন্টেন্সের দ্য মেইন মিনিং অফ দ্য সেন্টেন্স রিমাইন্স আনচেঞ্জ, তার মানে সেন্টেন্সের প্রধান যে অর্থ কিংবা বক্তব্যটা অপরিবর্তিত থাকতে হবে। আর একটা কি, প্রয়োজন অনুযায়ী হেল্পিং ভার্ব কিংবা সাহায্যকারী ভার্ব যুক্ত করতে হবে। আর সেন্টেন্স যদি ইয়েস থাকে তাহলে নো করতে হবে, অর্থাৎ হ্যাঁ বোধক থাকলে না বোধক, আর নো থাকলে পরে সেটাকে কী করতে হবে, হ্যাঁ বোধক করতে হবে। অর্থাৎ না বোধক যদি সেন্টেন্স থাকে সেটাকে হ্যাঁ বোধক করতে হবে। আর একটা কি, অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সের সর্বশেষে একটা কোশ্চিন মার্ক যুক্ত করতে হবে। তো এখন আমরা আর একটা উদাহরণে চলে যাই। যেরকম একটা স্ট্রাকচার বলতেছে যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ টাইপ হয়ে থাকে, অ্যাফার্মেটিভ টাইপ মানে কি হ্যাঁ বোধক হয়ে থাকে, এবং তাতে যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে এবং টেন্সটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যেরকম একটা উদাহরণ থেকে দেখে আসি, রহিম লাইকড দ্য লেট স্প্রিং, তার মানে রহিম হচ্ছে কি বসন্ত শেষ অবস্থাটাকে পছন্দ করেছিল। তো এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স ফরম্যাটে দেওয়া আছে। আর একটা বিষয় কি, এখানে কোনো হেল্পিং ভার্ব নাই, এখানে সোজা কি আছে, ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এটাকে কি বলা যায় যে এটা ভার্বের পাস্ট ইনডেফিনিট ফরম্যাটে আছে। সুতরাং এটা এই স্ট্রাকচার অনুযায়ী পড়বে। তো এই স্ট্রাকচার অনুযায়ী পড়লে আমাদের নিয়ম কি, ফার্স্টে ডিড নট বসার কথা, এই যে ডিড নট বসলো, তারপরে কি সাবজেক্ট বসবে, এখানে রহিম সাবজেক্ট, সেজন্য কি সাবজেক্ট হিসাবে রহিম বসলো। তারপরে কি প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব, মানে ভার্ব যেটা থাকবে প্রধান ভার্ব হিসাবে সেটার হচ্ছে প্রেজেন্ট ফর্ম বসবে। যেরকম এখানে লাইক হচ্ছে কি মেইন ভার্ব, তার প্রেজেন্ট ফর্ম কি লাইকটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাইক, আমরা কি জানি লাইক, লাইট, লাইট। তো লাইকটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেজন্য প্রেজেন্ট ফর্ম বসলো। তারপরে কি রিমেইনিং পার্ট অফ সেন্টেন্স এবং একটা কোশ্চিন মার্ক, মানে সেন্টেন্সের বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশকে দ্য লেট স্প্রিং, এই যে বসে গেল কি লেট স্প্রিং। আচ্ছা, এবার হচ্ছে আমরা আর একটা স্ট্রাকচার থেকে দেখে আসি। যদি আমরা এখন দেখি যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের প্রথমে ডু নট হলো, তাহলে সেক্ষেত্রে বসবে ইন্টারোগেটিভ করার সময় ডু, যদি হয় ডাজ নট হবে ডাজ, যদি হয় ডিড নট তাহলে হবে ডিড। অর্থাৎ ছিল হচ্ছে নো টাইপ, অর্থাৎ না বোধকে বানাইতে হবে হচ্ছে ইয়েস টাইপ, অর্থাৎ হ্যাঁ বোধক। যেরকম হি ডাজ নট ওয়ার্ক হার্ড, তাহলে মানে এটা ইন্টারোগেটিভ ফর্মেটে আনতে গেলে প্রথমে কি হবে, ডু বা ডাজ বসবে, যেহেতু ডাজ নট আছে তার মানে বসলো ডাজ। তারপরে কি একটা সাবজেক্ট বসার কথা, এই যে সাবজেক্ট বসলো। তারপরে কি সেন্টেন্সের বাকি অংশ, এই যে সেন্টেন্সের বাকি অংশ, এবং একটা কি কোশ্চিন মার্ক বসে গেল। এখন আর একটা উদাহরণ যদি দেখা যায়, দে ডিড নট ওয়ার্ক হার্ড, তো ডিড নট যেহেতু বইছে তার মানে এটাকে হ্যাঁ বোধক বানাইতে হবে ডিড, তার মানে এই যে বসলো ডিড। তারপরে কি একটা সাবজেক্ট বসার কথা সাবজেক্ট, তারপরে কি সেন্টেন্সের বাকি অংশ বসে গেল এবং একটা কি কোশ্চিন মার্ক বসলো। তাহলে এখন আমরা এই রুলস থেকে আমরা যদি সর্বশেষ আর একটি স্ট্রাকচারে যাই, যে যদি কোনো সেন্টেন্স অর্থাৎ কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেভার দিয়ে শুরু হয়, তাহলে নেভারের পরিবর্তে কি হবে এভার, এবং নাথিং দিয়ে যদি শুরু হয় কিংবা নাথিং যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে নাথিংয়ের পরিবর্তে হবে এনিথিং। যেরকম একটা উদাহরণ দিয়ে দেখা যাক, সেটা হচ্ছে কি আই নেভার ড্রিঙ্ক টি, তার মানে এখানে কি আছে, নেভার আছে, তাহলে লজিক্যালি কি বসার কথা, এভার বসার কথা। কিন্তু স্ট্রাকচারটা কি হবে, প্রথমে হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব, তারপরে কি সাবজেক্ট। তো লজিক্যালি যদি আমরা চিন্তা করি, আই নেভার ড্রিঙ্ক টি, আয়ের সাথে কি বসে, ডু বসে, তার মানে কি হেল্পিং ভার্ব হিসেবে ডু হলো। তারপরে সাবজেক্টটা কি, সাবজেক্টে যে এখানে আই ছিল তাই আই বসলো, তারপর নিয়ম অনুযায়ী কি এভার বসার কথা, এই যে এভার বসলো। তারপরে সেন্টেন্সের বাকি অংশ ড্রিঙ্ক টি এবং একটা কোশ্চিন মার্ক হিসাবে এই যে জিজ্ঞাসা চিহ্ন বসলো, যেহেতু আমরা জানি ইন্টারোগেটিভ ফর্মেটে সবসময় কোশ্চিন মার্ক থাকে। আচ্ছা, আর একটা উদাহরণ, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, মানে সেখানে কিছুই করার ছিল না, যেহেতু নাথিং হয়েছে তার মানে এখানে লজিক্যালি কি বসার কথা, নাথিং যদি থাকে তাহলে বসবে এনিথিং, এই যে বসলো এনিথিং। তারপরে কি হেল্পিং ভার্বটা ফার্স্টে আসবে, এখানে হেল্পিং ভার্ব কি ওয়াজ, এই যে হেল্পিং ভার্ব ফার্স্টে আসলো। তারপরে সাবজেক্ট বসার কথা, হেল্পিং ভার্বের পর কি বসার কথা, সাবজেক্ট। তো এখানে হেল্পিং ভার্ব যেহেতু ওয়াজ বসলো, তারপরে সাবজেক্ট কি বসে গেল, এই যে দেয়ার, দেয়ারটা কোথা থেকে আসলো, এই জায়গা থেকে কিন্তু এই দেয়ারটা আসলো। তারপরে কি রেস্ট পার্ট অফ সেন্টেন্স, সেন্টেন্সের বাকি অংশকে টু ডু, এই যে বাকি অংশ বসে গেল টু ডু, এবং কি একটা কোশ্চিন মার্ক
জিজ্ঞাসার জন্য বসে গেল। ধন্যবাদ সবাইকে।